আশুরার দিনটি সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। মূলত আশুরা শব্দের অর্থ হচ্ছে 10। মুহররমের 10 তারিখ দিনটি হচ্ছে আশুরার দিন। যদিও চন্দ্রমাসের হিসেবে আরবি রাতটা আগে আসে। আমরা জানি মুহররমের 10 তারিখ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। ইবনে মাজাহ শরীফে বর্ণিত হাদিস, মুহররমের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। এই মুহররমের 10 তারিখে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়াতে পাঠান। মুহররমের 10 তারিখ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, কিশতি নূহকে আল্লাহ আযাব থেকে নিরাপদে এই পৃথিবীতে কিশতি নূহ নবীর কিশতি এবং সেখানে যারা আরোহণ করেছেন তাদেরকে সালামতে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করার সুযোগ দিয়েছেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে নিষ্কৃতি দিয়েছেন। মুহররমের 10 তারিখ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দান করেছেন। মুহররমের 10 তারিখ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। এই মুহররমের 10 তারিখ হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয়ী করেছেন। দুষ্ট দুরাচার ফেরাউনকে সাগরে ডুবিয়ে মেরেছেন। ওয়া গরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন, কোরআনুল কারীমে এসেছে। এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে তুলে নিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ ছিল আমাদের নবীর উম্মত হবেন, সেজন্য ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে আকাশে তুলে নিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে এই মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সর্বশেষ 61 হিজরিতে কারবালার জমিনে দুষ্ট দুরাচার মুনাফিক ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সহ নির্মমভাবে তিনি শহীদ হয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতেরা মুহররমের প্রথম দশক তারা রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদানের রোজার পর যে রোজা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি উত্তম রোজা, সে রোজা হচ্ছে মুহররমের 10 তারিখ আশুরার রোজা। সুবহানাল্লাহ। আসুন আমরা আশুরার রোজা রাখার নিয়ত করি। আশুরার রোজা আমরা কবে রাখব? এবছর আশুরা হবে ইনশাআল্লাহ শনিবার। সেই হিসেবে আমরা রবিবার রোজা রাখতে পারি। ইচ্ছে করলে রবিবার সোমবার আমরা রোজা রাখতে পারি 2 দিন, অথবা আমরা শনিবার রবিবার 2 দিন আমরা রোজা রাখতে পারি। আর যদি আশুরার একটি রোজা রাখতে চান, সেই রোজাটি হবে রবিবার রোজা রাখবেন। আর অনেকে বলেন যে মুহররমের রোজা একটি রাখা উচিত নয়, 2টি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতে উদ্বুদ্ধ করেছেন। আমরা 2টি রাখার চেষ্টা করব। আর কেউ যদি সম্ভব না হয় যে শুধু আশুরার দিনই রোজা রাখবেন, তাহলে রবিবার রোজা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন। বিশেষ করে মা বোনেরা, আশুরা রোজা রাখবো আমরা রবিবার, আর শনিবার রাত্রিতে আমরা ইবাদত বন্দেগী করব, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব, সালাতুত তাসবিহ নামাজ আমরা পড়ার চেষ্টা করব এবং আল্লাহর কাছে আমরা হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আমাদের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা এই আশুরাকে আমাদের জীবনে যেন বারবার কবুল করেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা কি ইমাম হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? অবশ্যই আমরা হুসাইনের পক্ষে। শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন। ইমাম হুসাইন জান্নাতের সরদার। খাজা গরিবে নওয়াজ বলেছেন, ইমাম হুসাইন বাদশাহ। সুবহানাল্লাহ। আসুন আমরা ইমাম হুসাইনের পক্ষেই থাকি, আহলে বায়তের পক্ষে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার বরকত আমাদেরকে দান করুন। ইমাম হুসাইনকে ভালোবেসে আল্লাহর নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।